আসসালামু আলাইকুম সবাইকে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। তো আপনারা বলুন, আমাকে অনেকেই দেখেন, হ্যাঁ, আজকে প্রায় দীর্ঘ 2 থেকে 3 বছর ধরে অনেকেই দেখতেছেন। তো আপনারা বলুন, মানুষের উপকার করব কিভাবে? হ্যাঁ, তা আমি এখন যে ঘটনাটি বলতেছি আপনাদেরকে একদম সত্য ঘটনা। হ্যাঁ, তো আসলে মালয়েশিয়াতে অনেক মানুষ আসছিল, কনস্ট্রাকশনের বিষয়ে আসছিল, অনেকে কনস্ট্রাকশনের নামে মানে কনস্ট্রাকশনের বিষয়ে এসে বলতেছে যে ওদেরকে অন্য কাজ দিবে, অথচ এখানে আসার পরে বাস্তবতা টোটালি ভিন্ন। আপনি যখন বাংলাদেশ থেকে একটা দেশে মুভ করবেন, প্রথম অবস্থায় আপনাকে যত সুখের চাকরি দেওয়া হোক না কেন, আপনার কাজে মন বসবে না, আপনি মানে অন্যরকম দুনিয়াটা জাহান্নামের মতো লাগবে। এটাই হচ্ছে বাস্তব চিত্র প্রবাসীর। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো যারা হচ্ছে অ্যাটলিস্ট কমিউনিকেশন স্কিলটা আছে, লেখাপড়ার অ্যাটলিস্ট আপনি কথা বলতে পারবেন, কমিউনিকেশন করতে পারবেন, একটা আপনার বসের সাথে অথবা কোম্পানির লোকের সাথে আপনাকে একটা কাজ দিলে আপনি করতে পারবেন, এরকম অনেকেই আছে মানে এগুলো মানে কিছুই বুঝে না, হ্যাঁ, ইংলিশটা বুঝবেই না। সো এমন বিষয় হচ্ছে যাই। তো গত কিছুদিন আগে কলিংয়ে লোক আসছে। তো আপনারা স্টোরিটা একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো এরপরে আপনি কমেন্ট করে বলবেন যে আমি মানুষের উপকার করব নাকি করব না, এরপরে আপনারাই বলবেন। তো আসলে বিষয়টা হচ্ছে যাই, গত কিছুদিন মানে কলিংয়ে যে লোক আসছে মালয়েশিয়াতে, তো এরকম প্রায় 3 থেকে 4 জন লোক আসছে। আসার পরে তো ওদের স্টোরিটা হচ্ছে আমার কাছে খুবই ইমোশনাল লাগছে। কেন মানে আমার খুবই খারাপ লাগছে যে একটা লোক ওরা বলতেছে যে ভাইয়া আমি সাইড থেকে 5 লক্ষ টাকা, 5 লক্ষ+ টাকা দিয়ে আসছি। এর সাইড সাইড থেকে 5 লক্ষ টাকা দিয়ে প্রথম অবস্থা আসছে, পরে আরও টাকা বেশি দিয়ে আসছে। ওরা 5 লক্ষ+ দিয়ে আসছে, লোক হচ্ছে 60 জন। তো মালয়েশিয়ার আরেকটা কেদা রাজ্যে, হ্যাঁ কেদা এরকম মানে বাংলাদেশের যেরকম ঢাকা চট্টগ্রাম এরকম মালয়েশিয়ার আরেকটা রাজ্যে কুয়ালালামপুর থেকে অনেক দূরে। তো এদেরকে এনে প্রায় 1 থেকে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস করে এরকম করে প্রায় 6 মাস ধরেও এদেরকে বসায় রাখছে। তো একটা লোক যদি 6 মাস যদি এক জায়গায় বসায় রাখে কাজ ছাড়া, এই লোকটা বাংলাদেশ থেকে 5 লক্ষ টাকা ফ্লাশ দিয়ে আসছে। তো লোকটা আমাকে বলে ওরা প্রায় 60 জন, তো সবাই মিলে বলতেছে আর কি, যেহেতু আমার নাম্বার পাইছে ওরা, আমি হোয়াটসঅ্যাপ ইউটিউবে আমার নাম্বারটা দিছি কিছু ভিডিওতে, যার কারণে ওইখান থেকে নাম্বারটা পাইছে। তো মাঝে মধ্যে লোকজনে কিছু পরামর্শ বা হেল্পের জন্য ফোন করে। তো আমার মানে যতটুকু সাধ্য, আমি যদি পারি, আমার যদি অ্যাবিলিটি থাকে ওই রকম, তাহলে আমি ট্রাই করি যে হেল্প করার জন্য। আমার একটা তথ্য ইনফরমেশন দিয়ে যদি অন্য আরেকটা লোক একটু মানে একটু হেল্প পায়, তাহলে এতটুকুই, হ্যাঁ, এর থেকে বেশি কিছু না। এখন বিষয়টা হচ্ছে এই লোকগুলো আমার এই ইউটিউব থেকে নাম্বার নিয়ে আমাকে কল দিছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে। তো আমি এই স্টোরিটা শোনার পর আমার খুবই খারাপ লাগছে যে এই লোকগুলা আজ মানে 6 মাস ধরে বসে রয়েছে। 5 জন ওরা কান্নাকাটি করতেছে, কারণ 6 মাস ধরে তো থাকা দিছে, বাট খাওয়া তো আর ওদের টাকা দিয়ে খাইতে হবে। তো মালয়েশিয়াতে আপনার খাওয়াটাও আপনার কাজ না থাকলে, আপনার টাকা না থাকলে আপনি ওরা নাকি দেশ থেকে টাকা এনে এরপরে খাইতেছে, কারণ বাঁচতে তো হবে। এখন 5 লক্ষ টাকা দিয়ে আসছে ওরা, ঘর মানে ঘরের যে জায়গা ওইটা বিক্রি করে আসছে। ভাবছে যে মালয়েশিয়াতে আসার পরে ওরা এটা সেটেল করবে, প্রত্যেক মাসে টাকা দিয়ে আবার এটা ছাড়িয়ে নিবে আর কি, এরকম কন্ডিশন। সবাই কানতেছে, ভাই আমরা আজকে 6 মাস ধরে আসছি মালয়েশিয়াতে, কিন্তু আমাদেরকে কোম্পানি পাসপোর্টও দেয় না, আবার কি মানে বাংলাদেশ জবও দেয় না, আবার বাংলাদেশে যাইতে দেয় না, এরকম কন্ডিশন। তো এখন বিষয়টা, তো তখন আমাকে বলে যে ভাইয়া আপনি একটু আমাদেরকে একটু হেল্প করেন সবাই মিলে, মানে আমি ভাই টু বি হনেস্ট, আপনারা যারা আমাকে এই মুহূর্তে দেখতেছেন, আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি তখন, যে এই সাইড থেকে 5 জন লোক মানে ওইখানে এরকম মানবেতর জীবনযাপন করতেছে। এখন সবাই তো আর হাই কমিশনের সাহায্য নিতে পারে না, বা কীভাবে যোগাযোগ করতে হবে বা কই থেকে কই যাবে এরকম তো জানে না। একটা রুলস রেগুলেশন প্রসিডিউর আছে, হ্যাঁ, এখানে আপনি চাইলে একটা গাড়ি নিয়ে চলে আসতে পারবেন, আপনার গ্র্যাব বুক দিতে হবে, এরপর ওইখান থেকে আসা এত দূর থেকে একটা খরচের বিষয় আছে। তো এখন ওরা বলে যে এই বিষয় আমাদেরকে ভিসাও দেয় না, পাসপোর্টও দেয় না, কাজও দেয় না, এখন আমরা দেশে চলে যাব, এখন তো আর কিছু করার নেই, কারণ দেশ থেকে আর কই থেকে আনবো, আমাদের তো আর কিছু অবশিষ্ট রইল না। তা আমি খুবই ইমোশনাল হয়ে পড়ে আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে যাই, আরেকটা ফ্রেন্ডের মাধ্যমে আমি ওদেরকে হেল্প করার ট্রাই করছি কীভাবে ওরা দেশে চলে যাবে। তো এখন যদি দেশে যায় তখন মানে যখন ওরা আমাকে বলছিল, যোগাযোগ করছিল, তখন দেশে যাইলে অনলি ইমিগ্রেশনে 500 রিঙ্গিত দিয়ে ইমিগ্রেশনে দেন হচ্ছে যাই ফিঙ্গার করে এরপরে দেশে যাইতে পারবে, এরকম সিচুয়েশান ছিল। তা আমি আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করি, কারণ ওই হচ্ছে এইভাবেই হেল্প করে বা এই রিলেটেড কাজগুলো করে আর কি, মানুষকে যারা বিপদে পড়ে এরকম হেল্প করে। তো যেহেতু আমাদের সাথে ওই আবার আমার ভিডিও দেখেই আমার ইনফরমেশন নিয়ে মালয়েশিয়াতে আসছে, এই যে এই হেল্পগুলো করে আর কি। তো আমার সাথে একদিন দেখা হয়েছে যে ভাই মানে আমি খুবই লাকি যে তার সাথে আরেকটা ইভেন্টে আমি গেছি, বৈশাখে একটা অনুষ্ঠান হচ্ছে কুয়ালালামপুরে, তখন ওই আমাকে বলে যে হৃদয় ভাই আপনাকে তো আমি দেখছি, আপনার ভিডিওগুলো দেখে আমি আসছি, অনেক ধন্যবাদ। তো আমি খুবই মানে হয়েছি আর কি, যে সারপ্রাইজ হয়েছি যে একটা লোক এভাবে। তো ওই লোকে মানে আমি একটা বিষয় চিন্তা করবেন, আপনি যদি একটা লোককে হেল্প করেন না, ওইটা আবার ফেরত আসতে বাধ্য।
এখন বিষয়টা হচ্ছে যাই, তো আমি ওর সাথে যোগাযোগ করে এই লোকগুলোর নাম্বারটা ওনারে দিছি যে ভাই এমনি এমনি আপনি যেভাবে হোক এই লোকগুলো এখন দেশে যাবে, হ্যাঁ এখানে তো 6 মাস ধরে আছে, বাংলাদেশ থেকে টাকা এনে খাইতেছে, এখন তো অবশিষ্ট আর কিছু না, একটু হেল্প করে ওদেরকে দেশে পাঠাই দেন। হ্যাঁ, তো যাক আমার কথা শোনার পরে উনি মোটামুটি এগ্রি হয়েছে যে ওদেরকে হেল্প করে দেশে পাঠাবে। অ্যাটলিস্ট ওরা ইমিগ্রেশনে জরিমানাটা দিয়ে ফিঙ্গার করে দেন দেশে পাঠাবে। তো ওরা আরেকটা স্টেটে, মানে অনেক দূর, ওইখান থেকে আসতে প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগবে এরকম এরকম ডিস্টেন্সে। তো তখন ওদের মানে ওদের সাথে পুরো ডিসকাস করে ওদের জন্য একটা বাসা ঠিক করা হয়েছে কুয়ালালামপুরে। আপনি দেখুন কুয়ালালামপুরে আপনারা যারা আসবেন, আপনি দেখেন একটা বাসা নেওয়া কতটা ডিফিকাল্ট, বা আপনি কারো বাসায় যায় কয়দিন থাকতে পারবেন। তো ওদের জন্য ওরা 4 জন, ওদের জন্য একটা বাসা ঠিক করা হয়েছে। তো বাসা ঠিক করার পরে ওরা কি করছে, মানে পুরো ফাইনাল যখন বাসা ঠিক করা হয়েছে, তো ওদেরকে সব কিছু ঠিকঠাক করে টাইমিং বলে দিছে যে এই সময় আসবেন এখানে, কারণ ওদের পাসপোর্টও নয়, প্রথমে ট্রাভেল পাস নিতে হবে যে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে, এরপরে ট্রাভেল পাস নিয়ে দেন আরেক দিন হচ্ছে যে ওদেরকে নিয়ে ইমিগ্রেশনে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, এরপরে ট্রাভেল নিয়ে যে অ্যাপ্রুভ নিয়ে এরপর টিকিট কেটে দেশে পাঠাতে হবে, এমন কন্ডিশন। এখন মানে সব কিছু 2-3 দিন ধরে ওদেরকে পুরো প্রক্রিয়া বলে দেওয়ার পরে, বাসা টাসা সব ঠিক করে দেওয়ার পরে, কারণ 4 জন লোক এত দূর থেকে আসবে, ওরা থাকবে কোথায়, দেন ওদেরকে এই বাসাতে রাখবে এরকম ঠিক করেছে, সব কিছু ঠিক ওকে। এখন কি হয়েছে, ওরা ফোন বন্ধ করে দিছে। মানে আপনি, আমার মাথায় আসে না যে মানে কোন পর্যায়ে যায় ওরা ফোনটা বন্ধ করে দিছে। তো আমারে ওই আমার যে ফ্রেন্ডটা সব কিছু অ্যারেঞ্জ করছে আমার কথাতেই, ওই আমাকে কল দিয়ে বলে যে হৃদয় ভাই ওদের সাথে যোগাযোগ করেন, তো ওরা তো আমার ফোনে হোয়াটসঅ্যাপ আমি অনেকগুলো মেসেজ দিতেছি, ওরা তো রেসপন্স দিতেছে না, আমি সব কিছু ঠিক করছি আপনি বলাতে। এখন আমি ওদের কাছে এখন বাইক দিই, আমার কনফিডেন্স আছে যে ওরা এইভাবে কান্দাকাটি করছে 4-5 জন লোক। তো আমি বলতেছি যে আচ্ছা সমস্যা না, আমি যোগাযোগ করতেছি। এখন আমি যোগাযোগ করে যখন দেখি সেম কন্ডিশন, আমার ফোনও ধরে না, হ্যাঁ এবং কি ফোন বন্ধ, বন্ধ বলতে ব্লক করে দিছে এরকম কন্ডিশন। তো ওনার যে রিলেটিভের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করছে, ওই রিলেটিভের সাথে যোগাযোগ করছি। তো উনিও বলতেছে যে ভাই এমনি এমনি ওরা তো ফোন ধরতেছে না, এই বিষয়। এখন আমি পরে যাক, আমি ভাবলাম হয়তো তাদেরকে ইমিগ্রেশনে নিয়ে গেছে, কারণ যদি অবৈধ লোক ধরে সব তো নিয়ে যায়, ওদেরকেও নিয়ে যায়, ফোনও বন্ধ থাকবে। তো যাক এরপরে আমি ভাবলাম যে ওদেরকে নিয়ে গেছে তাইলে আর তো কিছু হলো না, কারণ এখানে অলরেডি রুম টুম সব বুক করছে, ওদের জন্য রুম টুম সব অ্যারেঞ্জ করার পরে। তো আমি ওই বাইকে বললাম আমার যে ফ্রেন্ড আর কি, যে ভাই আপনি তাহলে অ্যাটলিস্ট ওরা তো এখন আসতে পারতেছে না, হয়তো ইমিগ্রেশনে ধরছে, পুলিশে ধরছে, আপনি একটু সেটেল করেন এখানে, ওকে সমস্যা না, আপনি একটু ভাইয়াকে বলে যে রুমটা ঠিক করছেন ওটা ক্যান্সেল করে দেন, সমস্যা নেই, একটু স্যাক্রিফাইস করেন। যাক ওকে, এটা এই বিষয়টা অলরেডি ঠিকঠাক হয়ে গেছে। এখন কালকে আজকে প্রায় 3 মাস পরে আমি কিন্তু ওই যারা কানছে আমার কাছে কল দিয়ে আমি ওদের নাম্বারটা সেভ রাখছিলাম। তো যারা একটু মানে এরকম বিপদে পড়ে না, এখন নাম্বারটা সেভ রাখি, কারণ হচ্ছে যে ওই লোকটা যখন আবার কল দিবে বুঝবো যে হ্যাঁ এই ওই লোক, হ্যাঁ এই কারণে কল দিছে। এখন কালকে আমি প্রথমে হঠাৎ করে বুঝতে পারি নাই, পরে আমি কথা বলতেছি বলতেছি হঠাৎ করে প্রিভিয়াস মেসেজগুলো দেখতেছি, এই লোকটা কোন লোকটা, ওই যারা আমার কাছে কল দিয়ে কানছে 6 জন লোক যে আমাদেরকে একটু হেল্প করে দেশে পাঠান, এই লোক কই থেকে ফোন দিছে, বাংলাদেশ থেকে ফোন দিছে। আমাকে বলে যে ভাই আপনার সাথে আগে কথা হয়েছিল, আমি তো ভাই আকাশ থেকে পড়ছি। আল্লাহ, মানে কি বলবো, আপনারা এখন আমাকে বলেন যে এই একটা মানুষকে হেল্প করব কিভাবে। তো আমি বললাম যে ভাই আপনাদেরকে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলে আপনাদের জন্য একটা বাসা ঠিক করছি, এরপরে আপনারা কি কই থেকে কই যাবেন, হ্যাঁ কীভাবে ট্রাভেল ফার্স্ট নিয়ে আপনি দেশে যাবেন, হ্যাঁ। তো এই সকল বিষয়গুলো জাস্ট হেল্পিং পারপোজ, এমনিতে অন্য কোনো বিষয় না, জাস্ট হেল্পিং পারপোজ। যেহেতু ওরা কান্দাকাটি করছে, কারণ ইমোশনাল হলে আমার মানে সহ্য হয় না, একটা মানুষ যদি দুঃখে কষ্টে থাকে, যেটা টু বি অনেস্ট। এখন আমি অবাক হয়েছি যে বললাম যে ভাই আপনারা আমার সাথে কি কাজটা করলেন, আপনাদেরকে আমি হেল্প করতে গেছি, আপনাদের জন্য একটা বাসা ঠিক করছি, সব কিছু ঠিকঠাক করছি, কিন্তু আপনারা আমাকে ব্লক করে দিয়েছেন এবং কি যোগাযোগ করেন নাই। আর আপনি ওই দিন রাত্রে আসার কথা ছিল, কারণ রাত্রে আসলে তো আপনার হচ্ছে ওইখানে থাকতে হবে, তো যার কারণে আপনাদের জন্য বাসাটা সব ঠিকঠাক করে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা কি করলেন যে ফোন টোন বন্ধ করে যোগাযোগ বন্ধ করে এখন দেশে চলে গেছেন। তো আপনারা দেশে গেলেন কেমনে? এখন বলে যে ভাই সরি, আসলে বুঝতে পারি নাই, আমরা আর একটা মাধ্যমে ওইখান থেকেই টাকা টুকা দিয়ে এরপরে দেশে গেছি। তাহলে দেখুন আপনি একটা মানুষের কত সময় নষ্ট করছেন। তা আমি অন্য আরেকটা মানুষকে হেল্প করতে পারতাম, কিন্তু ওদের কারণে আমি এই মানে একটা সিচুয়েশনে যখন আপনি পড়বেন আপনার মাথায় কিন্তু ওইটাই ঘুরবে। তা আমি ওদের কথা খুবই গুরুত্বের সাথে দেখছিলাম, কারণ এই 6 মাস ধরে যারা এই সার্ভাইভ করতেছে মালয়েশিয়াতে, জব ছাড়া, টাকা ছাড়া, খাওয়া ছাড়া,
তো এদের বিষয়টা আমি খুবই গুরুত্বের সাথে নিয়েছিলাম, কারণ প্রবাসে আমি জানি মানুষ কতটা কষ্ট করে। কারণ দেশে তার ফ্যামিলি সব কিছু। তো আমি বললাম যে ভাই কাজটা করলেন যে হয়েছে, আপনারা এখন দেশে যাইয়া কত কত সুন্দরভাবে আমার সাথে কথা বলতেছে, মানে অনেক সুখে আছে মনে হইতেছে। তো কিন্তু অথচ উনি মানে আমাকে বললে হইতো যে ভাই আমরা আসতে পারবো না বা এরকম কিছু। তাহলে এই জায়গায় যে আমি আমার ফ্রেন্ডে দিয়ে আর একটা বাসা সব কিছু ঠিকঠাক করছি, তাহলে এখানেও আর মানে কোনো ইয়ে হইতো না আর কি। তো তাহলে বুঝেন যে বিষয়টা, তারে হেল্প করতে যাইয়া আমার ফ্রেন্ডও কালারিং হয়েছে বা আমিও কালারিং হয়েছি, কারণ আমাদের মানে কথার গুরুত্বটা থাকলো না যে আরেকবারই যে আরেকটা লোকের জন্য রিকোয়েস্ট করবো যে ভাইয়া এই লোকটাকে একটু সেটেল করে দেন, তখন আর গুরুত্বটা থাকবে না। তখন আপনার গুরুত্ব এভাবে মানে প্রত্যেকটা কাজ করতে একটু ভেবেচিন্তে করবেন। হ্যাঁ, একটা মানুষের হেল্প নিলে সরাসরি ওইভাবেই কাজটা সম্পূর্ণ করবেন, মাঝপথ থেকে এভাবে ব্লক করে। আপনি দেখুন এখন আপনি যে কাজটা করছেন, আপনারা যদি আপনারা আমার ভিডিওটা দেখেন, আপনাদের কাজটা কি হয়েছে ভাইয়া, পরে আবার তো সরি বলতেছেন। আসলে এই কারণে হচ্ছে মানুষকে মানুষ হেল্প করে না, হেল্প করে বিপদে পড়ে। যেমন আমার যে এই কন্ডিশনটা, এই মানে আমি তাদেরকে হেল্প করতে যাইয়া এক প্রকার বিপদে পড়ছি। হ্যাঁ, ওই আমার যে ইমেজটা নষ্ট হয়েছে, আমি বললাম যে কনফিডেন্টলি নিয়ে বললাম যে একটু হেল্প করেন, সব ঠিকঠাক বাসা টাসা নিয়ে রাখলো ওদের জন্য স্ট্যান্ড বাই। তো দেখা গেছে ওরা আমাদেরকে না জানাই ওরা অলরেডি দেশে যাইয়া এখন কল দিছে আবার মালয়েশিয়াতে আসার জন্য। আপনি দেখুন ওরা এখন আবার মালয়েশিয়াতে আসার জন্য কল দিছে যে ভাই এখন সিচুয়েশন কীরকম, আমাদের তো তখন ভিসা হয় না, এখন ভিসা হয়েছে। এখন আমাকে ভিসাটাও পাঠাইছিল। তো আমি বললাম যে সব ঠিকঠাক আছে, আপনি এখন আপনার উপরে ভাই, যদি আমি কিন্তু রাগ করি নাই, বাট একটু আপসেট হয়েছি যে এভাবে হচ্ছে যাই মানে দুই কথা একটা কথাই রাখাই উচিত আর কি, কারোর সাথে আপনি যখন যে কোনো বিষয়ে ডিল করবেন। হ্যাঁ, তো আমরা জাস্ট হেল্পিং পারপোসে ওনাদেরকে হেল্প করতে চাইলাম আর কি তখন, কিন্তু ওনারা আমাদের যে মানে এক রেসপেক্ট যে দিবে, হ্যাঁ ওইটা দেয় নাই। হ্যাঁ, যার কারণ হচ্ছে যাই একটা মানুষকে হেল্প করতে এখন ভেবেচিন্তে করতে হয়, যার কারণ হচ্ছে আপনি না বিপদে পড়ে যান। তো এখন আপনারা বলুন যে একটা মানুষকে হেল্প করবো কিভাবে, এরকম যদি হয় ওনাদের জন্য বাসা সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পরে ওনারা রাত্রে আসার কথা না এসে আমাদেরকে ব্লক করে দিয়ে এখন বাংলাদেশে যায় 3 মাস পরে আমাকে কল দিছে যে ভাইয়া এমনি এমনি আমাকে একটু পরামর্শ দেন, আমি কি আবার মালয়েশিয়াতে আসবো নাকি, আমরা তো সবাই চলে আসছি, আপনাকে তো জানাই না। অ্যাটলিস্ট তখন উনি বাংলাদেশে যাইয়া আমাকে কল দিত যে ভাই আমরা চলে আসি, তাইলে অ্যাটলিস্ট হইতো। 3 মাস পরে আবার উনি মালয়েশিয়াতে আসতে চায়, ওনার নাকি ভিসা হয়েছে। এখন আমি আপনারা আমাকে বলুন ওনাকে আমি কি সমাধান দিব? এরকম লোকে হেল্প করা উচিত। আপনারা যারাই হেল্প মানে যে কোনো বিষয়ে যদি আমি মানে নিজে থেকে হেল্প করা ট্রাই করি, বাট অ্যাটলিস্ট আপনার যদি ওইরকম হেল্প লাগে তাহলেই বলবেন। এছাড়া আসলে নক দিয়ে একজনের টাইম নষ্ট করে কতগুলো মানুষের টাইম নষ্ট করছেন আপনারা, খুবই দুঃখজনক বিষয়গুলো। তো বিষয়টা খুবই মানে একটা শিক্ষণীয় বিষয় বলা যায়, কারণ আরেকটা লোকে দেখলে ওই একটু সতর্ক হবে, কারণ একটা মানুষের সময় নষ্ট করা উচিত না। সবাই ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।